সাইবার গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হাত পা কাঁপছে তার। দরজা ধরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সে। সুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লিসার নাটক দেখছিল। অবস্থা বেগতিক দেখে দৌড়ে ফারহানের রুমে চলে গেল খবর দিতে। ঝড়ের গতিতে দরজার সামনে উপস্থিত হলো ফারহান। লিসাকে দেখেই মেজাজ খিচে গেল তার। সাইবার দিকে তাকাতেই রাগ আকাশ ছুঁল। সুমির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এটাকে সরা আমার চোখের সামনে থেকে, না হলে ডাস্টবিনে ফেলে আসতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আবর্জনা যত্ত সব। ফারহানের কথায় ভাবাবেগ হলো না লিসার। ফারহানের কাছে এসে নিজের তর্জনী দিয়ে ফারহানের বুকে আঁকিবুকি করতে করতে বলল, বাড়িতে কেউ আসলে তাকে এভাবে ট্রিট করতে হয় না বেবি। আমার একটু কাছে এসেই দেখো না, পুরোপুরি ঠান্ডা করে দিব তোমার রাগ। সাইবা এসব দেখে মুখ ঘুরিয়ে ফেলল। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলল সে। ছি! ফারহান এক ঝটকায় লিসাকে সরিয়ে দিয়ে সুমির দিকে তাকালো। ফারহানের দৃষ্টি বুঝতে পেরে সুমি ছুটে পানি নিয়ে আসলো। ফারহান নিজের টি শার্ট খুলে সুমির হাতে দিয়ে বলল, এটাকে বাইরে ফেলে দিয়ে নিজের হাত ভালো করে ধুয়ে সাইবাকে এক টানে নিচের কাছে নিয়ে এলো। সাইবা কিছু বোঝার আগেই শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। সাইবা ফারহানের আচানক আক্রমণে হতভম্ব হয়ে গেছে। ফারহানের খালি বুকের সাথে লেপ্টে আছে খেয়াল হতেই হাত পা কাঁপতে লাগলো তার। সাইবার কাঁপুনি অনুভব করতেই আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল ফারহান। কি করছেন? ছাড়ুন প্লিজ, সবাই দেখছে। দেখুক, ওই অসভ্য মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছিল। ছি, গা ঘিন ঘিন করছে আমার। এই নোংরা ফিলিংস থেকে একমাত্র তুই আমায় মুক্তি দিতে পারিস। প্লিজ একটু জড়িয়ে ধরে থাক আমাকে। সাইবা চরম পর্যায়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে সামনের দিকে। এদিকে লিসার রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়ের কত বড় সাহস ফারহানকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তেড়ে গিয়ে সাইরাকে টেনে সরিয়ে সপাটে চড় লাগিয়ে দিল সাইবার গালে। চরের তীব্রতা এত ছিল সাইবা গিয়ে হুমড়ি খেয়ে পড়ল ফ্লোরে। ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গেছে যে ফারহান স্তব্ধ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে লিসা এমন কিছু করবে তার ধারণাই ছিল না। সিঁড়ির কাছে দাঁড়িয়ে এতক্ষণ ওদের দেখছিল ফরহাদ। লিসার কাণ্ডে সেও হতভম্ব হয়ে গেছে। তবে তার ঘোর তাড়াতাড়ি কেটে গেল। দৌড়ে এসে সাইবাকে ফ্লোর থেকে দাঁড় করালো। সাইবার ফর্সা গালে 5 আঙ্গুলের দাগ পড়ে গেছে। সাইবার অবস্থা দেখে ফরহাদ রেগে লিসার দিকে তাকালো। চিৎকার করে বলল, তোর সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার? অভদ্রতার সমস্ত সীমা পার করে ফেলেছিস তুই। ফরহাদের চিৎকারে হুঁশ ফিরল ফারহানের। ধীর পায়ে কাছে গিয়ে সাইবার গালে হাত দিয়ে মুখ থেকে আর্তনাদ বেরিয়ে গেল সাইবার। চোখ বন্ধ করে নিল ফারহান। উল্টে ঘুরে পরপর 3টে চড় লাগালো লিসার গালে। চরের দাপটে পড়ে যেতে নিতেই তাকে ধরে ফেলল সানোয়ার সাহেব। চেঁচামেচি শুনে ফারহানা বেগমও নিচের রুম থেকে বেরিয়ে এসেছে। পরিস্থিতি দেখে সে নিজেও হতভম্ব হয়ে গেল। সানোয়ার সাহেব হুঙ্কার দিয়ে বলল, তোমার সাহস কিভাবে হলো লিজাকে মারার? কি করেছে সে? ফারহান আগে থেকেই রেগে আগুন হয়ে আছে। সানোয়ার সাহেবের কথাই যেন সে আগুনে ঘি পড়ল। সানোয়ার সাহেবের দিকে আগুন চোখে তাকাতেই সানোয়ার সাহেব হকচকিয়ে গেলেন। ফারহানের পিছনে সাহেবার দিকে চোখ যেতেই পরিস্থিতি বুঝে ফেললেন তিনি। এই কাণ্ড যে লিসা ঘটিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ছেলের সাথে আর উচ্চবাচ্য করলেন না তিনি। ফরহাদ সাহেবাকে ধরে দাঁড়িয়ে আছে। সাহেবা টলমল চোখে সবকিছু দেখে যাচ্ছে। এখানে কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। ফারহানা বেগম এতক্ষণ চুপ করে থাকলেও সাহেবাকে দেখে আর চুপ থাকতে পারলেন না। সুমির দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললেন, তোর আন্টিকে খবর দিয়েছিস? সানোয়ার সাহেব চুপ করে থাকলেও এবার সেও রাগী গলায় বলল, লিজা কোথাও যাবে না ফারুক, ও এখানেই থাকবে। যা হয়েছে তার জন্য সাহেবার কাছে মাপ চেয়ে নাও লিজা। লিজা পরিস্থিতি বুঝে সাহেবার দিকে তাকিয়ে সরি বলে গটগট করে নিচের রুমের দিকে চলে গেল। ফারহানা বেগম সানোয়ার সাহেবের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে।
ফারহান সাইবাকে নিজের সাথে আঁকলে ধরল। সাইবা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে আরও শক্ত করে ধরল তাকে। দাঁতে দাঁত চেপে বলল, আমার হাত থেকে চর খেতে না চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আজকে এর শেষ দেখেই ছাড়বো আমি। আমার উপর একটু ভরসা রাখো প্লিজ। মায়ের দিকে তাকিয়ে বলল, আমি সাইবাকে আজকেই বিয়ে করতে চাই আম্মু। সাইবার আম্মুকে রাজি করানোর দায়িত্ব তোমার। আমার বউকে তোমার কাছে আমানত রেখে গেলাম, ফিরে এসে তাকে বউরূপেই দেখতে চাই। ফারহানা বেগমের হাতে সাইবার হাত ধরিয়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে গেল ফারহান। পেছন থেকে ফরহাদ ডেকে বলছে, আরে শার্ট তো পরে যা ভাই। কয়েক মুহূর্তের মধ্যে এতগুলো ঘটনা সবাইকে স্তব্ধ করে দিয়েছে। ড্রয়িং রুমে এখন পিনপতন নীরবতা। সাইবা এখনও স্তব্ধ হয়ে বসে আছে। ফারহানা বেগম সাইবার গালে মলম লাগিয়ে দিচ্ছে। ফরহাদ বিপরীত পাশের সোফায় মাথা চেপে ধরে বসে আছে। সানোয়ার সাহেব চুপচাপ বসে আছে। তার আদরের ভাগ্নি ফারহানের শক্ত হাতের থাপ্পড় খেয়ে এখন কি অবস্থায় আছে তাতে তার কোনো মাথা ব্যথা নেই। সত্যি বলতে সে লিসাকে খুব একটা পছন্দ করে না। নেয়াতি বোনকে কথা দিয়ে ফেলেছেন, তাই কিছু বলতে পারছেন না। তার হয়েছে দুদিক থেকেই বিপদ। এই যে তার বউ তার দিকে একটু পর পর আগুন চোখে তাকাচ্ছে, তাতে কি তার ভয় হচ্ছে না? ভেতরে ভেতরে সে ভয়ে সিটিয়ে আছে। বোন ভাগ্নির পাল্লাই পড়ে এই বুড়ো বয়সে কতদিন যে বউ ছাড়া থাকতে হবে কে জানে। মনে মনে দীর্ঘশ্বাস ত্যাগ করল সে। তোর আন্টিকে খবর দিয়েছিস? মায়ের কথায় মাথা নাড়িয়ে সাই জানালো ফরহাদ। সাইবার দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আম্মু? না মানে এভাবে বললেই কি বিয়ে হয়ে যায়? ফারহান এখনও পড়াশোনা করছে, ও আগে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলুক, ততদিনে সাইবার পড়াশোনাও কমপ্লিট হয়ে যাবে। আর এখানে যা ঘটে গেল তাতে তোমার মনে হয় আন্টি রাজি হবে এ বিয়েতে? ফরহাদের কথায় যুক্তি আছে। ফারহানা বেগমের ভাবনায় পড়ে গেলেন। সাইবার ভীতু চেহারার দিকে তাকিয়ে চোখের ইশারায় শান্ত হতে বললেন। ফারহানের কথা চিন্তা করে তার নিজেরও ভয় হচ্ছে। ছেলেটা অতিরিক্ত রাগী। রাগ উঠলে মাথা ঠিক থাকে না। এদিকে সাইবার অবস্থা নাজেহাল। মায়ের কথা চিন্তা করে গলা শুকিয়ে সাহারা মরুভূমি হয়ে যাচ্ছে। কোন পাগল কুকুরের কামড় খেয়েছে এখন এখানে এসেছিল সেটা ভেবে নিজেকে কয়েকশো গালি দিয়ে ফেলছে মনে মনে। মা যদি এসে শোনে এখানে এসব কাণ্ড ঘটে গেছে তাহলে একটা জুতোর বাড়িও মাটিতে পড়বে না। এমনিতেই ওই রাক্ষসীর থাপ্পড় খেয়ে চেহারার মানচিত্র বদলে গেছে। আজকের দিনটাই খারাপ। ওদিকে ওই ফালতু লোকটা ওকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে। বিয়ে মানে এখন কিসের বিয়ে? আজব, এখনো কি বিয়ের বয়স হয়েছে নাকি তার? প্রেম ভালোবাসা পর্যন্ত ঠিক আছে, তাই বলে এখনই বিয়ে? এই জীবনে প্রেম করার স্বাদ মিটে গেছে সাইবার। ও শুধু মনে মনে আল্লাহকে ডাকছে, হে রব্বুল আলামিন, একবার এই বিপদ থেকে রক্ষা করো। আর জীবনে এই ছাতার মাথা প্রেম করার নাম মুখে নিব না সত্যি। সাইবার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ওর মা আর ফারহান। ফারহান পারলে এখনই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে ওকে। কিছুক্ষণ আগে বিয়ে করবে না বলে সাফ সাফ মানা করে দিয়েছে সাইবা, যদিও শুধু ফারহানকে বলছে। ফারহান ওর কথা ফু দিয়ে উড়িয়ে দিলেও দৃষ্টি দিয়ে ঝলসে দিচ্ছে। বাকি সবাই বিয়ে নিয়ে কথা বলছে সাইবার মায়ের সাথে। সাইবার দৃষ্টি এখন ওর মায়ের পায়ের দিকে। আজকে ভাতের বদলে মার খেয়ে পেট ভরাতে হবে, এটা কনফার্ম। আমার মেয়েকে এখন বিয়ে দেব না আপা। মেয়ে আমার এখনো ছোট, এত তাড়াতাড়ি মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবো না। আর আজকের ঘটনার পরে এখন মেয়ের বিয়ের প্রশ্নই ওঠে না। ফারহান হাত মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে বসে আছে। সাইবার মায়ের কথা শুনে ফারহানা বেগম অসহায় চোখে স্বামীর দিকে তাকালো। সানোয়ার সাহেব এখনও নিশ্চুপ হয়ে বসে আছেন। ফারহানা বেগম বোঝানোর ভঙ্গিতে বলল, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি আপা। সাইবাদ কোনো অমর্যাদা আমার কখনো হতে দেব না। এখন শুধু বিয়েটা পড়িয়ে রাখি, পরে সময় বুঝে বড় অনুষ্ঠান করে আমাদের বাড়ির বউ করে আমরা নিয়ে আসবো। এখন সায়েরা আপনাদের বাড়িতেই থাকবে, এখন শুধু রেজিস্ট্রিটা করে রাখবো। আমার মেয়েকে এখন বিয়ে দেব না আপা। সাইবার মায়ের কথা শেষ হতে না হতেই ড্রয়িং রুমে হাজির হলো লিসা। সাইবার মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভালো মানুষের মুখোশ পরে বড়লোকের ছেলে দেখে নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছেন। এতই যখন লোভ
তাহলে মেয়েকে রাস্তায় কেন নামিয়ে দিচ্ছেন না? আরেকজনের হবু বরের দিকে নজর দেওয়া মেয়ে মানুষের চরিত্র আর কতটা ভালো হবে? আপনার মেয়ে আমার বিয়ে ভাঙতে চাইছে, আর আপনি এখনও এখানে বসে তামাশা দেখছেন? এমন মেয়েকে তো বিষ খাইয়ে মেরে ফেলা উচিত। এসব মেয়েদের লিসা কথা শেষ করার আগেই আর একটা চর পড়ল তার গালে। চরের দমক সামলে উঠতেই দেখল ফারহানা বেগম রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে। চরটা সেই দিয়েছে। সানোয়ার সাহেব হতভম্ব হয়ে গেছে ভাগ্নির ব্যবহারে। লিসা প্রথম থেকেই উচ্ছৃঙ্খল মেয়ে, বড়দের সম্মান করা তার ধাতে নেই, তাই বলে এতটা উদ্ধত্ত? সাহেবার মা শক্ত হয়ে বসে আছে, তার চোখের কোণায় পানি চিকচিক করছে। এবার আর সাহেবা চুপ করে থাকতে পারল না, চোখের পানি মুছে মায়ের কাছে গিয়ে বলল, এখান থেকে চলো মা, আমার জন্য যতটা অপমানিত হওয়ার হয়েছ আর না। আমি নিজেও জানতাম না আমার জন্য এখানে এত কিছু অপেক্ষা করছে। আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমার ভালো মেয়ে হয়ে থাকতে পারলাম না। ভালোবাসার মতো বড় পাপ আমার দ্বারা হয়ে গেল, কিন্তু বিশ্বাস করো আমি এসবের কিছুই জানতাম না। যদি জানতাম তাহলে কখনো এখানে আসতাম না। সাহেবার কান্নার শব্দ ফারহানের বুকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, চোখ দিয়ে যেন এখনই রক্ত বেরিয়ে আসবে। ফারহান অশ্রুসিক্ত চোখে একবার মায়ের দিকে তাকালো। ফারহানা বেগমের চোখ টলমল করছে। ফারহানা নিচের জায়গা থেকে উঠে সাহেবার মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে তার হাত নিচের হাতের মধ্যে নিয়ে অনুনয়ের সুরে বলল, আমি সাইবাকে খুব ভালোবাসি আন্টি, এখানে সাইবার কোনো দোষ নেই। আমি ওকে এখানে আসতে বলেছিলাম, আমার জন্য আজ আপনাকে এতটা অপমানিত হতে হলো, তার জন্য আই এম সরি। কিন্তু আমার ভালোবাসাটা এক বিন্দু মিথ্যে নয়। আমি যতটা ভালো আমার মাকে বাসি, ঠিক ততটাই সাইবাকে ভালোবাসি। প্লিজ সাইবাকে আমার থেকে আলাদা করবেন না। আমি মরে যাব এটা ভাববেন না, কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে। সাইবাকে ছাড়া আমার জীবনে কোনো কিছু ঠিক হবে না। বেঁচে থাকার জন্য আমার সাইবাকে দরকার, ও আমার আসক্তি। আপনি না চাইলে আজকে বিয়ে হবে না, কিন্তু সময় হলে সাইবাকে আমাকে দিয়ে দিতে হবে। আপনি আমাকে প্রতিশ্রুতি দিন সাইবা আমার, আমি আপনার সব কথা মেনে নিব। ফারহানের চোখের পানিতে সাহেবার মায়ের হাত ভিজে যাচ্ছে। ঠিক আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সাহেবাকে নিয়ে চলে গেলেন সাহেরা বেগম, সাহেবার মা। ফারহান এখনও মাথা নিচু করে ফ্লোরে বসে আছে। সানোয়ার সাহেব স্তব্ধ চোখে ছেলে আর ফারহানা বেগমের দিকে তাকিয়ে আছে। ফারহানা বেগম সানোয়ার সাহেবের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আজকে পরিবার আর তোমার জেদের মধ্যে একটা বেছে নিতে হবে তোমাকে সানোয়ার। এই মেয়ে যদি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকে তাহলে আমি আমার ছেলেদের নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। সানোয়ার সাহেব লিসার দিকে তাকিয়ে বলল, তুমি বাসায় চলে যাও লিজা, আমার যা বলার আমি তোমার মায়ের সাথে বলবো। আমি কোথাও যাব না মামু, ফারহানকে আমার চাই, আর আমি ফারহানকেই বিয়ে করব। লিসার ব্যবহারে বাসার সবাই বিরক্ত। ফারহান ফরহাদের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, এটাকে জাস্ট বাইরে ফেলে দিয়ে আয় ভাই, আমার ওকে একদম সহ্য হচ্ছে না। আরে শান্ত হ ভাই আমার, এত চিন্তা করছিস কেন? ওর ব্যবস্থা হয়ে যাবে। আর টাকার চিন্তা করিস কেন? বাবার টাকা হয় নাই নিলি, আমাদের মায়েরও কিন্তু অনেক টাকা। কি বলো আম্মু? ফারহানা বেগমের রুমের সামনে অস্থির হয়ে পায়চারি করছে সানোয়ার সাহেব। সে কখন থেকে ডেকে চলছে ফারহানা বেগমকে, অথচ তার কোনো হেলদোল নেই। মনে সাহস সঞ্চার করে ফারহানা বেগমের দরজায় কড়া নাড়তেই ফারহানা বেগম হুঙ্কার দিয়ে বলেন, আমার রুমের সামনে থেকে যাও সানোয়ার, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তোমার জন্য আজ আমার চরমভাবে অপমানিত হতে হয়েছে, তা আমি কখনোই ভুলবো না। তুমি নিজের হাতে নিজের ছেলের জীবন দুর্বিষয় করে দিলে। বাবা হয়ে কি করে পারলে এমনটা করতে? আমার ভাবতেই অবাক লাগছে। ফারহানা বেগমের কথা শুনে সানোয়ার সাহেব অসহায় চোখে স্ত্রীর রুমের দরজার দিকে তাকালো, নমনীয় গলায় বলল, আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি কি করতাম বলো? একমাত্র বোন আমার, বাবা মা মারা যাওয়ার পরে কোলে পিঠে করে মানুষ করেছি। বোনের কান্না মাখা আবদার ফেলতে পারিনি। লিজা ফারহানকে ভালোবাসে, আমি ভেবেছিলাম ওদের দুজনের বিয়ে হলে ওরা দুজনেই সুখী থাকবে। ফারহান অন্য কাউকে ভালোবাসে এটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। যখন জানতে পারলাম ফারহান অন্য কাউকে বিয়ে করতে চাই, আমি ওদের বোঝাতে চেয়েছিলাম, কিন্তু লিজা পাগলামি শুরু করলো। সুইসাইড করার ভয় দেখিয়ে আমাকে দমিয়ে দিল। আমার কোনো কথা না শুনেই এ বাড়িতে চলে এলো।
আসার আগে হুমকি দিয়ে এসেছে, যদি এ বিয়ে না হয় তাহলে সে সুইসাইড করবে। সানোয়ার সাহেবের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল ফারহানা বেগম। দরজা খুলে বেরিয়ে এসে স্বামীর মুখোমুখি দাঁড়ালো। কঠিন চোখে সানোয়ার সাহেবের দিকে তাকিয়ে বলল, ভাগ্নের ভালোবাসাটা তোমার কাছে মোক্ষ সানোয়ার, আর আমার ছেলে, তার ভালোবাসা, ভালো থাকার কোনো মূল্য নেই। কেমন বাবা তুমি? তুমিও কিন্তু আমাকে ভালোবেসেই বিয়ে করেছিলে, তাহলে আজ ছেলের বেলায় এত বৈষম্য কেন? তুমি তোমার বিয়ে করা স্ত্রী, যার সাথে তুমি 30 বছর সংসার করেছো, তার সাথে সামান্য একটা দেওয়ালের দূরত্ব মেনে নিতে পারছো না, তাহলে আমার ছেলে কিভাবে তার ভালোবাসার এই দীর্ঘ বিচ্ছেদ মেনে নেবে? লিজার জেদ মেনে না নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারতে, আমরা সবাই মিলে একটা সমাধান ঠিক বের করে নিতাম। অন্তত ছেলের কাঁধের ভরসার হাত তো দিতে পারতে। কিন্তু তুমি কি করলে? নিজের জেদি ভাগ্নির অবদান মেনে নিয়ে আমার ছেলেকে কষ্টের সাগরে ভাসিয়ে দিলে। তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি সানোয়ার। ফারহান আমার কলেজের একটা অংশ, তুমি আজ সেখানে আঘাত করেছে সানোয়ার। আমি আমার ছেলেকে সামলে নেব। তোমার বোন আর ভাগ্নির তরফ থেকে যদি আর কোনো অশান্তি আমার পাশে আসে, তাহলে সেদিন তুমি আমার অন্য এক রূপ দেখবে, কথাটা মাথায় রেখো।